বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসুর রাবি' ওয়া সালাসুন 34 নম্বর অধ্যায়। এই অধ্যায়ের আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে আল মামনু' মিনাস সরফ, বা যেটাকে গায়র মুনসারিফ বলে। এটা মূলত আমরা প্রথম খণ্ডের শেষ অধ্যায়ে পড়েছিলাম, প্রথম খণ্ড, কিন্তু সেখানে সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছিল, আর এখানে বিস্তারিতভাবে কারণগুলো বর্ণনা করা হবে। তো আমরা দেখি আল মুদারিসু আইনা উইলিয়ামু, এটা তানবিন কেন হচ্ছে না, এটা গায়র মুনসারিফ। আর গায়র মুনসারিফ হওয়ার কারণ যে এটা অনুরূপ শব্দ, আরবি নয়। তো উইলিয়াম কোথায়? বিলাল বলছে সাফারা ইলা মক্কা, সে মক্কা গিয়েছে, মা আকরিবা ইহি, তার এদের সঙ্গে, করিব থেকে আকরিবা মানে আত্মীয়দের সঙ্গে, আল্লাযিনা যারা, যা উ এসেছে, মিন লন্ডনা লন্ডন থেকে। তো এটাও এটা এটা গায়র মুনসারিফ কেন? কারণ উইলিয়াম আর লন্ডন এই দুটো তো আরবি নয়, সেই জন্য। আর মক্কা এটা একটা নাম, প্রপার নাউন, আর সেই সঙ্গে শেষে গোলতা আছে। তারপরে কাইফা হালু জর্জিন আল ইয়াউমা, আজকে জর্জের অবস্থা কি? জর্জ নাম একটা, যেরকম উইলিয়াম, জর্জ খ্রিস্টানদের সাধারণত নাম হয়, বা যদি কেউ মুসলিম কনভার্ট হয়েছে কিন্তু আগে ছিল তো সেই নামে থেকে গেছে। তো জর্জের আজকে অবস্থা কি, কেমন আছে সে? কানাত বিহি, কানাত মানে ছিল, আর হুম্মা মানে জ্বর। তো জ্বর ছিল বিহি তার প্রতি, মানে তার জ্বর ছিল, জ্বর হয়েছিল। বিলাল বলছে হুয়াল ইয়াউমা আহসানু, আজকে সে আগের থেকে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আহসানু এটাও গায়র মুনসারিফ। এটা কিভাবে? এটা ফেলের ওজনে। তারপরে আল মুদারিস শিক্ষক বলছেন হাজিহি দাফাতিরু তালহাতা ওয়া ইয়াজিদা ওয়া উমারা ওয়া মাদি কারিবা, যে এগুলো হচ্ছে খাতা তালহার, ইয়াজিদের, উমারের এবং মাদি কারিবের। তো দফাতির এটা বিশেষ ফর্মে বহুবচন হচ্ছে, সে কারণে তালহা নামের শেষে গোলতা যোগ হয়েছে। ইয়াজিদ এটা ফেলের ফর্মে হচ্ছে, যেরকম জাদা ইয়াজিদু সেটারই ফর্মে ইয়াজিদ নামটা। এর অর্থ অবশ্যই এটা নয় যে জাদা ইয়াজিদু ওই ইয়াজিদু ফেলটাই এই ইসিম, না, একদমই না, তবে সেই ওজনে। ওমার এটাকে আদল বলা হয়, জিনিসটা আমরা দেখব। মাদি কারিব এটা হচ্ছে যে মুরাক্কাব। এই মুরাক্কাব জিনিসটা কি আমরা দেখব, যে মুদাফ মুদাফ ইলাইহি এমনভাবে হওয়া বিশেষ ক্ষেত্রে যে সেটা গায়র মুনসারিফ হয়ে যায়। আইনা হুম, যে তারা কোথায়। আল ইয়াজিদ বলছে হা নাহনু উলাই ইয়া উস্তাজু, আমরা এই যে, আমরাই তারা। হা মানে এই যে, নাহনু আমরা, উলাই তারা। তো যেরকম বলে হা হুয়া যা, এই তো সেটা, সেরকম হা আনা যা, এই তো আমি। এবার হাজার বহুবচন হা উলাই, তাই হা আর উলাই, হা আনা যা, তো হা যা আর আনা, সেভাবে হা উলাই, আর নাহনু মাঝে ঢুকে গেছে। আল মুদারিস শিক্ষক বলছেন তাকতুবুনা ফি দাফাতিরিকুম আশিয়া লা সিলাতা লাহা বিদ-দারসি, তাকতুবুনা তোমরা লিখছো, ফি দাফাতিরিকুম তোমাদের খাতায়। তো দাফাতিরি এটাতে জের কেন হয়ে গেল? গায়র মুনসারিফে তো জের হয় না। তো যখন সেটা মুদাফ হয়, গায়র মুনসারিফটা মুদাফ হয়, তখন সেটা মুনসারিফ হয়ে যায়। তাই ফি দাফাতিরিকুম তোমাদের খাতায় লিখছো তোমরা কি? আশিয়া। তো আশিয়া এটা ওই আতিবা আসদিকা ওই ফর্মে বহুবচন হচ্ছে, সেই কারণেই গায়র মুনসারিফ। তো তোমরা খাতায় লিখছো এমন কিছু যেটা লা সিলাতা লাহা, লা সিলাতা কোনো সম্পর্ক নেই, লাহা যার, সেটার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ যার কোনো সম্পর্ক নেই বিদ্যার্থী পড়ার সঙ্গে। মাদি কারিব, মাদি কারিব এটা একটা নাম, আমাদের দেশে সাধারণত ব্যবহার হয় না, তাই নতুন মনে হতে পারে। তো নাসমাউ মিন উলামা মাসাইলা শারঈয়াতান আও নাহওয়িয়াতান ফানাকতুবুহা ফি হাযিহি দাফাতির, যে নাসমাউ আমরা শুনি, মিন উলামা বিভিন্ন আলেমদের থেকে, মিনাল উলামাই তো আলেমদের থেকে, আর মিন উলামা নাকিরা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন আলেমদের থেকে আমরা শুনি। তাহলে উলামা এটা গায়র মুনসারিফ, কারণ ফুকারা, উজারা, উলামা ওই ফর্মে। মাসাইলা এটাও বহুবচন বিশেষ ফর্মে হওয়ার কারণে দাফাতের মাসাইল। তো আমরা শুনি আলেমদের কাছ থেকে, তাহলে এই উলামা এটা মাজরুর জের অবস্থায়, কিন্তু মাসাইলা এটা মানসুব কেন? কারণ এটার মফুল হচ্ছে কোন মাসাইল, সেটা হচ্ছে শারঈয়াতান, এটা সিফাত, এটা গায়র মুনসারিফ, তাই দুজাবার হয়নি, কিন্তু এটা তো মুনসারিফ, তাই দুজাবার হয়ে গেছে। তো আমরা বিভিন্ন শারঈ অর্থাৎ শরীয়তের বিভিন্ন মাসলা বা বিষয়গুলো আমরা শুনি আলেমদের কাছ থেকে, আর নাহওয়িয়াতান অথবা নাহওয়ি গ্রামারের বিষয়, ফানাকতুবুহা তো আমরা সেগুলো লিখে নিই, ফি হাযিহি দাফাতির এই খাতাগুলোতেই।
আল মুদারিসু শিক্ষক বলছেন আল আহসানু উত্তম হচ্ছে, উত্তমটা কি, যে আনতু খাসসিসু যে তোমরা বিশেষ আলাদা করবে, খাস করবে, লিহাদিল মাসাইলি এই সমস্ত মাসালা মাসাইলের জন্য, বিষয়ের জন্য, দাফাতির মুস্তাকিল্লাতান দাফাতির খাতা মুস্তাকিল্লাতান আলাদা স্বতন্ত্র। কি হলো তাহলে এখানে কয়েকটা আল আহসানু এটা গায়ের মুনসারিফ থেকে মুনসারিফ হয়ে গেছে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে। তো যখন গায়ের মুনসারিফটা মুদাফ হয় অথবা আলিফ লাম যুক্ত হয়ে যায় তখন সেটা মুনসারিফ হয়ে যায়। তারপর লিহাদিল মাসাইলি এই যে এখানে এখানে কি হয়েছে যে আলিফ লাম যুক্ত হয়েছে সে কারণে মাসাইলি জের হয়ে গেছে। দাফাতিরা গায়ের মুনসারিফ আছে। আর মুস্তাকিল্লাতান তার সিফাত, মুস্তাকিল মানে স্বতন্ত্র স্বাধীন, মানে আলাদা আলাদা খাতা করবে তার জন্য, এটাই উত্তম। ইকরাইদ দারসা ইয়া মারওয়ানু, মারওয়ান ওসমানু আলিফ নুন বাড়তি আছে তাই এটাও গায়ের মুনসারিফ। তো অধ্যায়টি পড়ো হে মারওয়ান, মারওয়ান পড়ছে। ক্বালা তাআলা আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে পড়লো আর কি যে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি শয়তান, বিতাড়িত শয়তান হতে। তারপরে আয়াত ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়া ইযা কুলতুম আর যখন তোমরা বলবে অর্থাৎ কথা বলবে বা সাক্ষ্য দেবে, ফা'দিলু তখন তোমরা আদল করবে, ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, সত্য কথা বলবে, সত্যটাই বলবে। ওয়ালাউ কানা যদিও সে হয় যা কুরবা নিকট আত্মীয়, নিকট আত্মীয় হলেও সত্য বলবে। তাহলে এক্ষেত্রে কুরবা এটা যেরকম হুম্মা শব্দটা ছিল, কারণ কি এটা মুয়ান্নাস, মুয়ান্নাসের চিহ্ন আছে, আর মুয়ান্নাসের চিহ্ন কই গোলতা তো নেই, তো আলিফ মাকসুরা এই গোল ইয়াটা। তারপরে ফারাজা মুসা ইলা কওমিহি গাদবান আসিফান, ফারাজা তো রাজা ফিরে আসলেন মুসা, মুসা তো ইলা কওমিহি এটাও এক ধরনের গায়ের মুনসারিফ কিন্তু বিষয়টা আলাদা ধরনের, ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ সামনে। ইলা কওমিহি তার জাতির কাছে তিনি ফিরে আসলেন গদবান রাগান্বিত অবস্থায়, তো এটা গায়ের মুনসারিফ, আলিফ লাম আলিফ নুন বাড়তি আছে, আলিফ নুন শেষে। আসিফান রাগান্বিত অবস্থায়, এবং আসিফ দুঃখিত এবং মানে তার খুবই মন খারাপ, এরকম দুঃখিত রাগান্বিত অবস্থায় তিনি ফিরে আসলেন। ওয়াইজা খিফতুম আর যখন আর ইন খিফতুম আর যদি তোমরা ভয় করো, আন লা তুকসিতু আল্লাহ মানে আন লা, আল্লাহ তুকসিতু যে তোমরা, আকসাদা ইউকসিতু মানে ইনসাফ করা, ন্যায় বিচার করা, যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না ফিল ইয়াতামা ইয়াতিমদের উপর। তো ইয়াতামা এটা তো গায়ের মুনসারিফ ছিল কিন্তু ফিজো ঘর কারণে এটাকে মুনসারিফ ধরা হবে। তো ইয়াতিমদের সঙ্গে যদি তোমরা ইনসাফ না করতে পারো, ফান কিহু তো বিয়ে করো, মা তবা লাকুম, মা মানে যা, তবা মানে ভালো হওয়া, লাকুম মানে বা ভালো হওয়া বা ভালো মনে হওয়া, লাকুম তোমাদের জন্য, মিনান নিসা ই নারীদের থেকে, মাসনা মানে দুজনকে, ওয়া সুলাসা তিনজনকে, অরুবা এবং চারজনকে। মাসনা মানে দুই দুই, এই দুই 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 দুইজনকে করো, মানে এর অর্থ এটা নয় অবশ্য যে দুই দুই চারজনকে, আর তিন তিন ছয়জন, আর চার চার আটজন, এমনটা নয়, বরং যেরকম কথায় বলা হয় দুটো লোক থাকতেও কাজটা করেনি, মানে দুটো মানে এখানে দুই দুই চার নয় বরং দুজন লোক, তো সেরকমভাবে আরবি দাও মাসনা ওয়া সুলাসা। তো এই মাসনা সুলাসা রুবা এগুলো হচ্ছে আদল বলা হয়। জিনিসটা কি আমরা সামনে দেখব। এই আদল মানে এটা অবশ্য নয় যে ন্যায় বিচার, বরং অন্য কিছু। আদল মানে এখানে পরিবর্তন, বিশেষ রূপে পরিবর্তনের কারণে এগুলো গায়ের মুনসারিফ। তারপরে ওমর বলছে ইয়া উস্তাজ স্যার কাম মাআনান লি ইন, ইন এই শব্দটার কতগুলো অর্থ আছে। আল মুদারিস শিক্ষক বলছেন তাআতি ইন লিমাআনিন, তাআতি মানে আসে, ইন ইন শব্দটা আসে লিমাআনিন বিভিন্ন অর্থের জন্য। মাআনা শব্দের বহুবচন মাআনি, আর সেটা নাকিস সরকারের ইয়া বাদ দিয়ে তানবিন করে দিয়েছে। মিনহা তার মধ্যে সেগুলোর অর্থের মধ্যে মানে যে অর্থ আছে তার মধ্যে একটা হচ্ছে আশারতু শর্তের জন্য, কামাফি কওলিহি তাআলা যেরকম আল্লাহ তাআলার কথাতে ওয়াইন খিফতুম যদি তোমরা ভয় করো, তো ইন মানে যদি শর্ত দেয়া। ওমিনহা আন্নাফিউ কামাফি তানজিল যেমনটা কোরআনে আছে মানে নাবাচক হিসাবে, যেরকম ইন হাজা ইল্লা কওলুল বাশার, ইন মানে নয়, হাজা এটা, ইল্লা ছাড়া, কওলুল বাশারি মানুষের কথা ছাড়া। তো এই না অর্থে ইন শুধুমাত্র এরকম বাক্যেই ব্যবহার হয়, অর্থাৎ যেখানে ইস্তেসনা থাকে, ইল্লা থাকে, তাছাড়া এমনি নর্মালি ইন এর জন্য ব্যবহার হয় না, নার জন্য ব্যবহার হয় না। ওয়া তাআতি মুখাফফাতান মিন ইন্না কামা ফি কওলিহি তাআলা ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আই ওয়া ইন্নাকা কুনতা। আর এই ইন শব্দটা ইন্নার মুখাফফাফ অর্থাৎ হালকা রূপ হিসাবে আসতে পারে,
যেমনটা আল্লাহ তাআলা বাণীতে ওয়া ইন কুনতা, আর এখানে ওয়া এবং আর ইন মানে যদি, কুনতা মানে তুমি ছিলে তা নয়, বরং নিশ্চয় তুমি ছিলে। তো ওয়া ইন্নাকা কুনতা এটা আসলে ছিল। তো ইনটা ইন্নার হালকা মানে লঘু ফর্ম। আর নিশ্চয় তুমি ছিলে মিন ক্বাবলিহি এর পূর্বে লামিনাল গাফিলিন উদাসীনদের অন্তর্ভুক্ত, বা এ বিষয়ে যে জানে না তাদের অন্তর্ভুক্ত। তল্লাহা বলছে মা মাআনা কৌসি কুজাহ, ইয়া উস্তাজ কৌসে কুজাহ এটার অর্থ কি? কৌসে কুজাহ এটা উর্দুতেও বলা হয়, বাংলাতে আমরা কি বলি? রংধনু, রেনবো ইংরেজিতে। আল মুদারিস শিক্ষক বলছেন হুয়া কৌসুন, সেটা একটা কৌস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধনুক, মানে বাঁকা করে যে, আর সেটাই ইংরেজিতেও সেটা আমরা বাংলাতে যখন বলি রং ধনু, তো ধনু মানে ওই ধনুক হতো। আর সেরকমভাবে রেন বউ মানে BWO, বউ মানে ধনুক। তো হুয়া কৌসুন সেটা হচ্ছে একটা ধনুক, মিন নূরিন আলোর, ইয়াজহারু যেটা প্রকাশ পায়, ফিস সামাই আকাশে, তারা ফিহি তারা তুমি দেখতে পাবে, ফিহি তার মধ্যে, আলওয়ান আত-তাইফি আলওয়ান আত-তাইফ, আলওয়ান মানে রং, তাইফ মানে কয়েকটা অর্থ হয়, তার মধ্যে এখানে যে অর্থে সেটা হচ্ছে বর্ণালী। বর্ণালী কি? ওই বেনিয়া সহকলা যেটা বলে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা। তো সেই রঙগুলো দেখতে পাবে মুতাতাবিআতান পরস্পর। তাহলে কৌসি কুজাহ এটা হচ্ছে মানে রংধনু, আর এটা কৌসু কুজাহা, এটা এই শব্দটা গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহার হয়, একটা শব্দ হিসেবে ধরা হয় সেটাকে। এটা অবশ্য আরবিতেও কৌসি কুজাহ বলা হয় না, বরং কৌসু বলা হবে, কেননা এখানে মানা মুদাফ আছে সেজন্য জের হয়েছে, নয়তো বা সামনে দেখি যদি এরকম হতে পারে, কিন্তু উর্দুতে সাধারণত কৌসে কুজাহ হিসেবে ব্যবহার হয়। নূহ বলছে ওয়ামা মানা জুহাল, ইয়া উস্তাদ জুহাল শব্দের অর্থ কি? তো শিক্ষক বলছেন হুয়া আহাদুল কাওয়াকিবি, সেটা একটা নক্ষত্র। জুহাল সম্ভবত সেটাকে আমরা শুকতারা বলে থাকি, বা জুহাল মানে শনি গ্রহ। তারপরে ইয়াদখুলু শাবুন, একজন যুবক প্রবেশ করছে, হুয়া সেই যুবকটা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আনা তালিবুন জাদীদুন মিন আফগানিস্তান, আমি একজন নতুন ছাত্র আফগানিস্তান থেকে। ইসমি শাহুন, আমার নাম শাহ। শুধু শাহ কারণ নাম হয়? নাম হয় শাহ আহমদ, শাহ ফয়সাল, শাহ এভাবে, শাহ ফরহান, শাহ জালাল এভাবে। আল মুদারিস শিক্ষক বলছেন আহলান ওয়া সাহলান, স্বাগতম। মিন আইয়ি মাদিনাতিন মিন মুদুনি আফগানিস্তান আনতা, তো মিন আইয়ি মাদিনাতিন কোন শহর থেকে, মিন মুদুন, মাদিনা শব্দের বহুবচন মুদুন মানে শহর, তো আফগানিস্তানের শহরগুলোর মধ্যে কোন শহর থেকে তুমি? তো শাহ বলছে মিন বালখা, বালখ থেকে, বালখ একটা শহরের নাম। ইয়াদখুল মুরাকিবু, মনিটর প্রবেশ করছেন, তিনি বলছেন আফিল ফাসলি কারাসি ওয়া মাকাতিবু কাফিয়াতুন, ক্লাসের মধ্যে কি চেয়ার এবং টেবিল পর্যাপ্ত পরিমাণে আছে? তো মাকাতিবু কারাসি এটা সিফাত হিসেবে কাফিয়াতুন এসেছে, এই শব্দগুলো গায়ের মুনসারিফ, কিন্তু কাফিয়াতুন ওটা মুনসারিফ, তাই দুপেশ হয়েছে। শিক্ষক বলছেন লা না, নাহতাজু ইলা সালাসাতি মাকাতিবা উখার, যে পর্যাপ্ত পরিমাণে নেই, বলছেন না নেই। নাহতাজু আমরা আমাদের প্রয়োজন, ইলা কিসের প্রতি প্রয়োজন? সালাসাতি মাকাতিবা উখার, আরও 3টি ডেস্কের বা টেবিলের। তো মকতব সেটা বহুবচন মাকাতিবু গায়ের মুনসারিফ, আর উখরা সেটা বহুবচন উখারু, সেটাও তাহলে গায়ের মুনসারিফ। আল মুরাকিবু মুসাররান, মানে বেশ মুসাররান মানে আনন্দিত ভাবে, সে কি বললো? ইয়াস আলুল মুদিরু আন উইলিয়ামা, প্রিন্সিপাল উইলিয়ামের সম্বন্ধে জিজ্ঞেস করছেন বা জিজ্ঞেস করেন এমন। আল মুদারিস শিক্ষক বলছেন কুল্লাহু, তাকে বলো বা বলবেন, ইন্নাহু যে সে, মিন আহসানি তুল্লাবিল ফাসলি ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছাত্রদের থেকে, অর্থাৎ ছাত্রদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে সব থেকে ভালো ছাত্র তা নয়, বরং যারা সব থেকে ভালো ছাত্র তাদের মধ্যে সেও একজন। ইউসমাউ রানিনুল জারাসি, ঘন্টা বাজার শব্দ শোনা গেল, ঘন্টার শব্দ শোনা যাচ্ছে। নাযহাবুল আনা ইলা মা'মালিল লুগাতি, আমরা নাযহাবু আমরা যাব, শিক্ষক বলছেন আলানা এখন, ইলা
দিকে। কোথায়? মা আমাল। মা আমাল বলতে মা আমলুল লুগা, যেটাকে বলে ল্যাঙ্গুয়েজ ল্যাব, ভাষার ল্যাব। তো আমরা সেখানে যাব। উখরুজু বি হুদু ইন, উখরুজু তোমরা বের হও, বি হুদু ইন, হুদু মানে শান্তি, অর্থাৎ ধীরে স্থির ভাবে বের হও। অমসু মাসনা মাসনা, দুই দুইজন করে হাঁটো। মাসনা মাসনা, দুই দুইজন করে। এর অর্থ কি? এই মাসনা মানে দুই দুই, মাসনা মানে দুই দুই, তো চার চার আট, চার চার আট, তা নয়, বরং জাস্ট দুইজন, মানে দুইজন তারপরে দুইজন, এটা বোঝানোর জন্য। তারপরে বলা হচ্ছে ওয়ারাদা ফি হাদা দারসি আমসালাতুন লিল মামনু মিনাস সরফি, মামনু মিনাস সরফের অনেক উদাহরণ এই অধ্যায়ে এসেছে। আল মামনু মিনাস সরফ মানে গায়র মুনসারিফ, জিনিসটা কি আগে অনেক আগে ব্যাখ্যা করা হয়েছে, আশা করি সবার মনে আছে। ওয়াহুল ইসমুল মু'রাব, আর সেটা হচ্ছে ইসম একটা মু'রাব, মানে এরাব গ্রহণ করে, এমন নয় যে কোনো পরিবর্তনই হয় না, তেমন নয়, পরিবর্তন হয় কিন্তু আংশিক পরিবর্তন। যেটা যেরকম মু'রাবের বিপরীত কি? মাবনি, মাবনির কোনো পরিবর্তন হয় না। হাজা তো হাজায়, ওটা হাজেই করলে অন্য শব্দ হয়ে যাবে। সেভাবেই যদি আল্লাজি বলা হয় তো আল্লাজি আল্লাজি থাকে, শব্দটা বদলে যায় না। সেভাবে যদি আমরা হুয়া দেখি তো হুয়া হুয়াই থাকে। এবার যদি কেউ মনে করে যে হুয়া থাকে তো হুম হয়, একদমই না। হুয়া মানে সে আর হুম মানে তারা, তাহলে জিনিসটাই আলাদা। কিন্তু একটা শব্দ যখন আলবাইতু, তখন আলবাইতি হয়, আলবাইতু হয়, আলবাইতা হয়, সব হয় তেমনভাবে। এবার যখন বলা হচ্ছে দাফাতিরু, তখন এটাও তো দাফাতিরু দাফাতিরা এটা হয়, কিন্তু বাইতুন ওটা হচ্ছিল, কিন্তু দাফাতিরুন কি হবে? হবে না। তো এখানে পরিবর্তনটা আংশিক। তো এই ধরনের আংশিক পরিবর্তনশীল শব্দগুলোকে আল মামনু মিনাস সরফ বলা হয়। তো এগুলো কি হচ্ছে? আল্লাজি লা ইয়ালহাকুহু আত-তানবিন, যেটাতে তানবিন যুক্ত হয় না। ওয়া আলা নাওআইনি, আর এটা এই গায়র মুনসারিফ দুই ধরনের হয়। যে নাওআইন ইউমনাউ মিনাস সরফি লিইল্লাতিন ওয়াহিদাতিন, যে ওই ক্যাটাগরির যেটা একটা কারণেই গায়র মুনসারিফ হয়ে যায়। আর ওয়া নাওআইন ইয়ামনাউ লিইল্লাতাইনি, আর যেটা দুটো কারণে গায়র মুনসারিফ হয়। যে যেরকম উইলিয়ামু, এটা গায়র মুনসারিফ। কেন গায়র মুনসারিফ? কারণ এটা অনারব শব্দ, আবার একই সঙ্গে এটা প্রপার নাউন মারিফা আলাম, তাহলে দুটো কারণ পাওয়া গেল। আবার যেরকম দাফাতিরু মানে খাতা, খাতাগুলো, এবার এটাও গায়র মুনসারিফ। কিন্তু কেন গায়র মুনসারিফ? কারণ ওটা জামা মুনতাহিল জুমু, অর্থাৎ বিশেষ ফর্মে জামা হয়েছে। আর কি কারণ আছে? আর কোনো কারণ নেই। তাহলে এই ক্যাটাগরি শব্দগুলো আবার একটাতেই গায়র মুনসারিফ হয়ে যাচ্ছে। তো এই দুই কারণে না এক কারণে, সেটাই আমরা দেখব যে কোনগুলো কোন কিভাবে। আল মামনু মিনাস সরফি লিইল্লাতিন ওয়াহিদাতিন, ইল্লাত মানে কারণ, একটা কারণেই যে গায়র মুনসারিফ হয়, সেটা কি? হুয়া মা কানা মাখতুমান বি আলিফিত তাআনিসিল মাকসুরা আওয়াল মামদুদা ওয়া মিন আমসিলাতিহি মারদা ওয়া দুনিয়া হুবলা ফাতাওয়া হাদায়া সাহরা হামরা ফুকারা আসদিকা। কি বলা হলো? যে যেটার শেষ হবে তানিসের আলিফ দিয়ে, সেটা আলিফ মাকসুরা হতে পারে অথবা আলিফ মামদুদা হতে পারে, মুয়ান্নাসের আলিফ দিয়ে শেষ হবে। এ মারদা, যে এই ইয়াটা যেটা আলিফের মতো উচ্চারণ হচ্ছে, এটাকে আলিফ মাকসুরা বলা হয়। আর এই আলিফ হামজা, এটাকে বলা হয় আলিফ মামদুদা। তো এই ধরনের শব্দগুলো গায়র মুনসারিফ হওয়ার জন্য একটা কারণই যথেষ্ট, যেখানে আলিফ মাকসুরা অথবা আলিফ মামদুদা এসেছে। তাই মারদা, দুনিয়া, এগুলো সবে আলিফ মাকসুরা এসেছে। তো দুনিয়া, এটা তো আলিফ ডাইরেক্ট চলে এসেছে, তো তাহলে কি আলাদা? তো না, জিনিসটা একই। হুবলা, তো মারদা মানে হচ্ছে মারিদুন শব্দের বহুবচন, দুনিয়া আদনা শব্দের মুয়ান্নাস, মানে হচ্ছে নিকটবর্তী বা পৃথিবী। হুবলা মানে হচ্ছে গর্ভবতী। ফাতাওয়া, ফতোয়া শব্দের বহুবচন ফাতাওয়া, মানে ওপিনিয়ন, মত, ফতোয়া যেটা বলি। হাদায়া, হাদিয়াতুন শব্দের বহুবচন, মানে হাদিয়া উপঢৌকন, উপহার। সহরা মানে মরুভূমি, সহরাউ, হামরাউ লাল, ফুকারাউ গরিব, আসদিকাউ। অবশ্যই এগুলো আলিফ মামদুদা এসেছে, কিন্তু এর কারণ আরেকটা দিক থেকে, যে এগুলো জামা হয়েছে, বিশেষ ফর্মে জামা হয়েছে, সেই কারণে এই শেষের দুটো শব্দ। 2 নম্বর মা কানা আলা ওয়াজনি মুনতাহিল জুমু, যেটা মুনতাহিল জুমুর ফর্মে হবে। মুনতাহিল জুমুর ফর্ম কি? যে মাফাইলু আর মাফাইলু অথবা এর মতোই কাছাকাছি রূপে, এই ধরনের ফর্মে যখন বহুবচন হবে, তখনও সেটা আর দ্বিতীয় কারণ লাগবে না গায়র মুনসারিফ হওয়ার জন্য। তাই মাফাইলু সেই ফর্মে, এই দুটো ফর্মে কি আছে? মাসাজিদু, মাফাতিহু, ফানাদিকু, শাওয়ারিউ, রাসাইলু, রিসালাতুন মানে চিঠি, রাসাইল বহুবচন, ফানাজিনু মানে ফিনজান থেকে কাপ, আসাবিউ উসবু থেকে, সাকাবিনু
সুআবান থেকে সাআবিনু, এটা অবশ্য সোয়াবিন নয়, বরং সাআবিনু মানে সাপ, অজগর। তো এই ফর্মে যখন জামা মুনতাহিল জুমু হবে তখন গায়ের মুনসারিফ হওয়ার জন্য একটা কারণই যথেষ্ট, দ্বিতীয় কারণের দরকার নেই। وكذلك يمنع من الصرف المفرد الذي على وزن منتهى الجموع من أمثلته طماطم وبطاطس طباشير سراويل। এখানে বলা হচ্ছে যে গায়ের মুনসারিফ হতে পারে মুফরাদ, সিঙ্গেল মানে বহুবচন নয়, এক বচনেরই শব্দ, কিন্তু জামা মুনতাহিল জুমু ওই মাফাইলু সেই ফর্মে হয়েছে। তাহলে যেরকম তমাতিমু মানে টমাটো, বাতাতিসু বাতাতিস পোটাটো আলু, তাবাশিরু খড়িমাটি, অবশ্য তাবসুরা শব্দের বহুবচনও তাবাশিরু হয় একই। সারাউইলু সিরওয়ালুন শব্দের বহুবচন সারাউইলু হয়, মানে সেটা পাজামা। তো সারাউইলু এক বচন শব্দ মনে হচ্ছে না, তো এখানে দিয়েছে তবু। তো এগুলো গেল যে একটা কারণে, তাহলে একটা কারণেই গায়ের মুনসারিফ হতে পারে। তাহলে কি কি, যে শব্দের শেষে যদি আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা থাকে, আর দ্বিতীয় হচ্ছে জামা মুনতাহিল জুমুর ওজনের শব্দগুলো, আর দ্বিতীয় হচ্ছে যে আলামুল আল মামনু মিনাস সরফি, যে আচ্ছা আল মামনু মিনাস সরফি লিআল্লাতাইনি, দুই কারণে যেগুলো গায়ের মুনসারিফ হয়, মানে একটা কারণে গায়ের মুনসারিফ হতে পারে না, বরং তাদের দুটো কারণ লাগবে। কিভাবে আমরা দেখছি, ওহুয়া ইম্মা আলামুন, যে হয় আলাম হবে, সেটা আলাম মানে প্রপার নাউন, নির্দিষ্ট করার নাম, যেমন মুহাম্মাদুন প্রপার নাউন। ওই মাসিফাতুন, অথবা সেটা সিফাত হবে। কিভাবে, আলা আলামুল মামনু মিনাস সরফ, যা আলাম আর সেটা গায়ের মুনসারিফ। কিভাবে, ইউমনাউল আলামু মিনাস সরফি ইযা কানা, যে গায়ের মুনসারিফ হবে যখন সেটা মুয়ান্নাস হবে, যেমন আমিনাতু যায়নাবু হামজাতু। ইযা কানা আল আলামুল মুয়ান্নাস সুলাসিয়ান সাকিন আল ওয়াসতি কা হিন্দ ওয়া দাআদ ওয়া রিম জাযা সরফুহু ওয়া মানউহু আসরফুহু আওলা। তাই এক নম্বর যে প্রপার নাউন সেটা গায়ের মুনসারিফ হবে কোন অবস্থায়, যখন সেটা মুয়ান্নাস হবে। তো এক নম্বর হচ্ছে যে এটাতে মুয়ান্নাস একটা হয়েছে কারণ, আর দ্বিতীয় হচ্ছে প্রপার নাউন, এটাও তাই। এটাতে কি, যে যদিও মুয়ান্নাস নয়, হামজা ছেলেদের নাম, কিন্তু শেষে গোলতা যোগ আছে, অর্থাৎ তায়ে তানিস আছে, মুয়ান্নাসের চিহ্ন আছে। আর বলছে যদি মুয়ান্নাস 3 অক্ষর বিশিষ্ট হয় আর মাঝের অক্ষরে সাকিন থাকে, যেরকম হিন্দ, দাদ, রিম, তাহলে গায়ের মুনসারিফ দুটোই ঠিক আছে। আর তবে এটাকে মুনসারিফ করলেই বেশি ভালো, মানে হিন্দুন দাদুন এভাবে। আর যদি হিন্দু দাদু রিমু পড়ে তাহলেও ঠিক আছে। তাহলে এক নম্বর হলো যে যেটা প্রপার নাউন সেটা গায়ের মুনসারিফ হবে মুয়ান্নাস হলে। দ্বিতীয় কি, আর এক নম্বরের টিকাতে কি দিয়েছে, যে আমিনাতুল আবজুহা ও মুসাম্মাহা কিলাহুম মুয়ান্নাস, যায়নাবুল আবজুহা মুজাক্কার ও মুসাম্মাহা মুয়ান্নাস, হামজাতুল আবজুহা মুয়ান্নাস ও মুসাম্মাহা মুজাক্কার। যে আমিনা এই শব্দটা এবং যাদের নাম রাখা হয় দুটোই মুয়ান্নাস। যায়নাবু শব্দটা শব্দগতভাবে মুজাক্কার, কিন্তু নাম রাখা হয় মুয়ান্নাস, অতএব মুয়ান্নাস ধরাবে। আর হামজা শব্দগতভাবে মুয়ান্নাস, কিন্তু নাম রাখা হয় ছেলেদের। তো জাইনাব বা আমিনা দুটো মেয়েদের নাম, অতএব মুয়ান্নাস। আর হামজা ছেলেদের নাম হলেও শেষে গোলতা আছে, অতএব মুয়ান্নাস, মানে শব্দগতভাবে মুয়ান্নাস, সেই কারণে সেটা গায়ের মুনসারিফ। 2 নম্বরে আজামিয়ান, যে সেটা আজমি হবে, অনুরূপ হবে। তাহলে একটা কারণ হচ্ছে যে প্রপার নাউন হচ্ছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আজমি অনুরূপ শব্দ। উদাহরণ ইব্রাহিম ও পাকিস্তান ও লন্ডন। ওকে, ইযা কানা আল আলামুল আজামি সুলাসিয়ান সাকিন লাস্ত মুজাক্কারান ইনসারাফা ওয়া মিন আমসালাতিহি নূহুন শীসুন লুতুন জুরজুন খানুন শাহুন। যে বলছে যখন প্রপার নাউন অনুরূপ শব্দ 3 অক্ষর বিশিষ্ট, মাঝের অক্ষরে সুকুন থাকবে আর সেটা মুজাক্কার, তখন সেটা পরিবর্তন হবে, অর্থাৎ সেটা গায়ের মুনসারিফ হবে না। তাই নূহুন যদিও আরবি শব্দ নয়, লুতুন আরবি শব্দ নয়, তারপরে সেটা তানবিন হয়। কেন, কারণ এগুলো 3 অক্ষর বিশিষ্ট শব্দ আর মাঝের অক্ষরে সুকুন আছে, এভাবে সবগুলো। আম্মা সুলাসিয়্যু সাকিনুল ওয়াসতুল মুয়ান্নাসু ফায়ুমনাহু, তবে এরকম যদি হয় আর মাঝের অক্ষরটা একইভাবে, মাঝের অক্ষর 3 অক্ষর বিশিষ্ট প্রপার নাউন এবং গায়ের যেটা আজমি, কিন্তু সেটা মুজাক্কার নয় মুয়ান্নাস, তাহলে কি হবে, তাহলে সেটা গায়ের মুনসারিফ হয়ে যাবে। যেমন বালখু, জায়গার নাম সেগুলোকে মুয়ান্নাস ধরা হয়, সেজন্য বালখু। হিমসু, নিসু মদিনাতুন ফি ফ্রান্সা, ফ্রান্সের একটা শহর। তো এগুলো জায়গার নাম মানে মুয়ান্নাস, আর মুয়ান্নাস যেহেতু অতএব তানবিন হবে না। ও মুসু, তুর্কিতে একটা শহর মুস। তারপরে মাআদুলান আই কানা আলা ওয়াজনে ফুআল ওয়া মিন আমসালিহি উমার জুফার জুহাল হুবাল উযাক। তো আর কি হবে, যে মাআদুলান বা আদল, যেটা যে ফুআলু এই ফর্মে যদি কোনো শব্দ হয়, তাই উমারু জুফারু এগুলো নাম, জুহালু শনি গ্রহ,
হুবালু ওই মানে একটা দেবতা মূর্তি, কুজাহু মানে ওই রংধনু। তারপরে মখতুমান বি আলিফ নুন জায়দাতানি, মারওয়ানু, রমাদানু, শাবাআনু, শাবানু, উসমানু, এগুলো আমরা আগে থেকে জানি। তাহলে যে এগুলো তো একে প্রপার নাউন এবং সেই সঙ্গে আলিফ নাম আলিফ নুন বাড়তি। তারপরে এই প্রপার নাউন আবার শেষে সেটা ওজনের ফেলের ফর্মে, যেরকম আহমাদু, ইয়াজিদু, এগুলো আহমাদু আফা আলু এই ফর্মে, ইয়াজিদু ইয়াফা আলু এই ফর্মে। মুরাক্কাবান তারকিবান মাজাজিয়ান, যে এমনভাবে মুরাক্কাব হবে যে মাদি কারিবু, যে সেটা মোরাক্কাব হয়েছে অর্থাৎ দুটো শব্দ মিলে গঠিত হয়েছে কিন্তু সেটা একত্রিতভাবে ইউজ হয়। হাদরা মাউতু, মাদি কারিবু, তো এই ধরনের শব্দগুলো সেটা মাদি কারিব নাম, হাদরা মাউত একটা জায়গা, তো এই ধরনের শব্দগুলোও সেটা গায়ের মুনসারিফ হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম যে আলাম অবস্থায় প্রপার নাউন এটা যদি মুয়ান্নাস হয় তাহলে গায়ের মুনসারিফ, প্রপার নাউনটা যদি আজমি হয় তাহলে গায়ের মুনসারিফ। অবশ্য মাঝে কিছু কারণ এক্সেপশন আছে, সেটা ভিন্ন বিষয়, সেগুলো হাইলাইট করা হয়েছে। আর যদি সেটা আদল হয়, মাআদুল হয়, তাহলেও সেটা গায়ের মুনসারিফ হয়ে যায়। প্রপার নাউনটা যদি শেষে আলিফ নুন থাকে তাহলে গায়ের মুনসারিফ হয়। ফেলের ফর্মে যদি হয় তাহলে সেটা গায়ের মুনসারিফ হয়, এবং মুরাক্কাব মাজাজি সেটা যদি হয় তাহলেও সেটা গায়ের মুনসারিফ হয়। এবার সিফাত সেটাও গায়ের মুনসারিফ হবে কোন অবস্থায়, যখন আফআলু এই ফর্মে থাকবে অর্থাৎ ফেলের ফর্মে আর কি, আকবরু, আহসানু, আহমারু এই ফর্মে। ওয়াশতারাতু ফিহা আল্লা তুয়ান্নাসা বিত্তা ফাইযা উন্নিসা বিত্তা ইনসারাফা নাহু আরমালিন ফাইন্না মুয়ান্নাসাহু আরমালাতুন। তো কি বলা হচ্ছে যে তবে আহসানু, আকবরু এগুলো মুয়ান্নাসে তা যুক্ত হলে হবে না, যদি তা সেখানে থাকে তাহলে সেটা মুনসারিফ হয়ে যাবে। যেমন আরমালুন, এবার আরমালু নয়, কেননা তার মুয়ান্নাস হচ্ছে আরমালাতুন, সে কারণে ওটা আরমালুন হিসেবে ব্যবহার হয়। 2 নম্বর ফাআলান এই ফর্মে, যেরকম জাওয়ান, শাবাআন, আতশান, মালআন, অর্থাৎ যেভাবে উসমান, নোমান একই কারণ আলিফ নুন বাড়তি আছে শেষে, তবে ওটা প্রপার নাউন ছিল, আলাম ছিল, আর এটা সিফাত। মাআদুলা ও সিফাতুল মাআদুলা শাইআনি, এই আদল যেটা মাআদুল আমরা দেখলাম উমার, জুফার, জুহাল এগুলো ক্ষেত্রে, এটা সিফাতের ক্ষেত্রে হবে। আর এটা 2 রকম হতে পারে, আল্লাহ আদাদুল্লাজি আলা ওয়াজনাই ফুআল ও মাফআল। এই ফুআল অথবা মাফআল এই 2 ফর্মে যদি কোনো সংখ্যা হয়, যেমন সুলাসুন, সুলাসু ফুআল ওই ফর্মে, রুবাউ ফুআল ওই ফর্মে, মাসনা এটা মাফআল ফর্মে, মাসলাসু 3 3, তো এটাও মাফআল এই ফর্মে। সুলাসু মাআদুলাতুন আন সালাসাতিন সালাসা সালাসা মানে 3 3, তো সেটা থেকে বদলে দেওয়া হয়েছে। আর ইসনানি ইসনানি সেটার মাআদুল হচ্ছে মাসনা, তাই এগুলো। আর দ্বিতীয় হচ্ছে যে 1 নম্বর তো এই ধরনের সংখ্যা, আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যে উখরটা। তো মাআনাল আদলি ফি হাদিল কালিমাতি আন্নাহা জামউ উখরা ওয়া হিয়া তানিসু আখর ওয়া উখর আলা ওয়াজনে আফআল التبديل الذي لا يجمع ولا يؤنث ما دام نكرة وليس كذلك آخر فإنه يجمع ويؤنث ولا يذكر بعده من وأخر من هذه الناحية معدولة عن اسم التبديل فمنعت من الصرف। সেটা কি বলা হচ্ছে যে উখরা সেই শব্দ থেকে উখর বলা হচ্ছে, তাই সেটা ইসিম তাবদিলেরই যেন একটা পরিবর্তিত ফর্ম, সেই কারণে মাআদুল হিসেবে ধরা হচ্ছে। যাক, মোটামুটি আমরা এগুলো মনে রাখবো যে সুলাসা, মাসনা, রুবা এই শব্দগুলো গায়ের মুনসারিফ হয়। তারপরে এবার গেল যে তাহলে কয়ভাবে 2 কারণে যেগুলো গায়ের মুনসারিফ হয় সেগুলো আমরা দেখলাম, যে আলামটা কিভাবে হতে পারে, এবং সেই সঙ্গে সিফাতটাও আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখব যে আহকামুল মামনু মিনাস সারফ, গায়ের মুনসারিফের নিয়ম কি, কোথায় জের হবে, কোথায় জাবার হবে, পেশ হবে, কি হবে। তো আল মামনু মিনাস সারফি লা ইউনাওয়ানু, মানে গায়ের মুনসারিফ কি হয় না, তানবিন যুক্ত হয় না। 1 নম্বর নিয়ম, মানে কোনো অবস্থায় তানবিন হবে না। ওয়াইজারু বিল ফাতহাতি মা লাম ইয়াকুন মুদাফান আও মুহাল্লা বি আলিফ লাম, যে আলিফ লাম যদি গায়ের মুনসারিফের সঙ্গে যুক্ত না হয় অথবা সেটা মুদাফ যদি না হয় তাহলে সেটা ফাতহার অবস্থায় জের হবে। ইউজারু সেটা জের দেওয়া হয় বিল ফাতহাতি, ফাতহার অবস্থায়। মা লাম এখানে মা মানে মা আজ মানে জারফে জামান বোঝানোর জন্য, যে যতক্ষণ পর্যন্ত লাম ইয়াকুন সেটা হবে না মুদাফান মুদাফ আও মুহাল্লা অথবা পরিহিত বি আলিফ লাম, তাই যখন বলা হবে
আল মাসাজিদু তখন ফিল মাসাজিদি হয়ে যাবে। আর যদি বলা হয় মাসাজিদুকুম তাহলে ফি মাসাজিদিকুম হয়ে যাবে, কেননা ওটা মুদাফ আর অন্য অবস্থায় আলিফ লাম যুক্ত হচ্ছে। তবে যদি মসজিদগুলোতে তাহলে ফি মাসাজিদা, তাহলে কিন্তু জের জাবারের জায়গায় সরি ইউজারু বিল ফাতাহাতি ফাতাহার জায়গায় জের হবে, তো সেটাই সরি বরং জেরের জায়গা ফাতা হবে। ইউজারু জের তাকে প্রদান করা হয় বিল ফাতাহাতি ফাতাহার মাধ্যমে, অর্থাৎ মাসাজিদু এটা মাসাজিদি যেখানে হওয়া দরকার সেখানে মাসাজিদা হয়। ফাইদা উদিফা ও হুল্লিয়া বি আলিফ লাম জুররা বিল কাসরাতি, যখন মুদাফ করে দেওয়া হয় সেটাকে অথবা আলিফ লাম দেওয়া হয় তখন সেটা কাসরা হয়ে যায়। যেমন দারাস্তু ফি মাদারিসা কাসিরাতিন, আমি অনেক স্কুলে পড়িয়েছি। দারাস্তু ফি মাদারিসিল মামলাকাতি, আমি মামলাকা বলতে এখানে মামলাকাতুল আরবিয়াতুস সাউদিয়া অর্থাৎ সৌদির স্কুলগুলোতে পড়িয়েছি, তাহলে এটা যেহেতু মুদাফ হচ্ছে সেজন্য মাদারিসি অর্থাৎ মুনসারিফ হয়ে গেছে, জের হচ্ছে। কিন্তু এটা যেহেতু আলিফ লাম ব্যতীত এবং মুদাফও নয়, সে অবস্থায় গায়ের মুনসারিফ জেরের দরকার তো যাবার হয়েছে। দারাস্তু ফি কাসির মিনাল মাদারিসি, তাহলে আলিফ লাম আছে সেই জন্য জের হচ্ছে, মুনসারিফ হয়ে যাচ্ছে। 2 নম্বরে আল মানকুসু মিনাল জামঈ আল মুতানাহি يعامل معاملة المنقوص من المنصرف فتحذف ياؤه رفعا وجرا وينون نحو যে কি বলা হলো জাল মানকুস, যেটা মুনসারিফ গায়ের মুনসারিফ তো বটে, তো যে মানকুসগুলো মানকুস মুনসারিফ হোক আর গায়ের মুনসারিফ হোক একইভাবে ট্রিট করা হয়। কিরকম? যেরকম মাআনি শব্দটা, তো মাআনিউ মাফাইলু এই ফর্মে হচ্ছে। এবার যখন কদিন বলা হয় কদিউন কদিন, আর মাআনিউন মাআনিউ মাআনিন, তাহলে দুটোই একই রকম নিয়ম হয়ে যায়, অর্থাৎ সেটাতে তানবিন দেওয়া হয়। তাহলে ইয়াটা রফা আর জেরের অবস্থায় সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়। মাআনিউন তো বাদ, ইয়া বাদ, সেখানে মাআনিন করে দেওয়া হয়, এবং মাআনিইন তো ইয়াও বাদ, মাআনিন করা হয়। এবার মাআনিয়ান তাহলে ইয়া থাকে, তো সর্ব অবস্থাতে তানবিন দেওয়া হয়। তো আল মারফু যে হাযিহিল অবশ্য মাআনিয়ান হয় না, মাআনিয়া হয়, সেটা দেখব। হাযিল কালামাতু লাহা এই শব্দটি রয়েছে মাআনিন কাসীরাতুন অনেক অর্থ, তো এটা পেশের অবস্থায়। আল মানসুবু পেশের অবস্থা বলতে এখানে তো পেশ নেই, তো আশা করি বুঝতে পারছেন এত দূর এসে। আল মানসুবু মানসুব হচ্ছে আরিফু মাআনিয়া কাসীরাতান লিহাযিল কালিমাতি, এই শব্দটির আমি অনেক অর্থ জানি। এটা যেহেতু মানসুব অবস্থা হচ্ছে আর ইয়া প্রকাশ পেয়ে যাচ্ছে, আর ইয়া প্রকাশের মাধ্যমে সেটা মাফাইলু সেই ফর্মে পুরোপুরিভাবে এসে যাচ্ছে, তাই তখন সেটা গায়ের মুনসারিফ হিসেবে ব্যবহার হবে, তানবিন হবে না। মাজরুর অবস্থায় তুস্তামালু হাযিল কালিমাতু এই শব্দটি ব্যবহার করা হয় বিমাআনিন কাসীরাতিন অনেক অর্থে, তো এটা মাজরুর আর জেরি প্রকাশ পেয়েছে, তানবিন হয়েছে। তো এটাই নিয়ম, আর খুব একটা কঠিন নয়। তামারিনটাও আমরা দেখে নিই, তাহলে গায়ের মুনসারিফের বিষয়টা ক্লিয়ার হবে, শেষ হয়ে যাবে। ইস্তাখরিজ মিনা দারসি আল আসমা আল মামনুআতা মিনা সরফি, অর্থাৎ গায়ের মুনসারিফ যে ইসমগুলো রয়েছে অধ্যায়ের মধ্যে সেগুলো বের করো। ওয়াজকুর সাবাবা মানঈ কুল্লি ওয়াহিদিন মিনহা মিনা সরফি, এবং প্রত্যেকটির কারণ বর্ণনা করো যে সেটা কেন গায়ের মুনসারিফ হয়েছে। গায়ের মুনসারিফ হয়েছে তার মধ্যে অর্থ দাঁড়াচ্ছে না, তাহলে কীভাবে বললাম? ওয়াজকুর এবং উল্লেখ করো সাবাবা কারণ, মানঈ বিরত থাকার, কুল্লি ওয়াহিদিন প্রত্যেকের, মিনহা সেগুলোর মধ্যে অর্থাৎ এই ইসমগুলোর মধ্যে, মিনা সরফি পরিবর্তন থেকে তাদের প্রত্যেকের বিরত থাকার কারণ অর্থাৎ গায়ের মুনসারিফ। তো আর এটা বের করছি না, আমরা মোটামুটি বের করেছি এবং কারণগুলো মোটামুটি বর্ণনা করেছি। 2 নম্বর ইস্তাখরিজ মিনাদ দারসি মা জুররা মিনাল আসমাইল মামনুআতা মিনা সরফি বিল কাসরাতি, ওদের মধ্যে থেকে বের করো যেটাতে জের দেওয়া হয়েছে গায়ের মুনসারিফ হওয়া সত্ত্বেও জের প্রদান করা হয়েছে। ওয়াজকুরুস সাবাব এবং কারণ বর্ণনা করো, তো আমরা 2-1টা দেখেছিলাম, আমরা দেখেও নি মোটামুটি, যে তোমরা দেখতে পাবো এইখানে আল মাসাইল আলিফ লাম ছিল, তো আমি তখন হাইলাইটও করেছি, তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তারপরে আরও আমরা দেখতে পেতে পারি আলওয়ান আত-তাইফি মিন আফগানিস্তান মাকাতিব, মোটামুটি এরকমই ছিল, আরও 2-1টা ছিল, স্কিপ হয়ে গেছে। তারপর 3 নম্বরে বলা হচ্ছে আইনুল মামনুআ মিনাস সরফি ফি মা ইয়াতি, নিচে যেগুলো এসেছে সেগুলো মামনুআ মিনাস সরফটাকে আইডেন্টিফাই করো, কোনটা গায়ের মুনসারিফ। ওয়াজকুর সাবাব মানঈহি এবং তার বিরত থাকার কারণ বর্ণনা করো।
বিরত থাকা বলতে পরিবর্তন থেকে, অর্থাৎ গায়ের মুনসারিফ হওয়ার কারণ কি? ওয়াইদা জুররা বিল কাসরাতি ফাজকুর সাবাবা যালিক, এবং যখন জের মাজরুর অবস্থা সেটাতে জেরি হয় তখন সেটার কারণ উল্লেখ করো। তো আলাইসা আল্লাহু বি আহকামিল হাকিমিনা, আহকাম এটা গায়ের মুনসারিফ, এবং আহকামু আলাইসা মানে কি লাইসা নয়, আল্লাহু আল্লাহ, আর বি লাইসার যেটা খবর আছে তাতে যোগ হয়, তো আল্লাহ কি নন সর্বোত্তম বিচারক। তো আহকাম এটা সিফাত, এবং দ্বিতীয় কারণ হচ্ছে এটা ফেলের ওজনে আছে আফা আলু এই ফর্মে, তো তাহলে সেটা গায়ের মুনসারিফ, কিন্তু জের হয়েছে। তো কেন জের হয়েছে? কারণ এটা মুদাফ আছে, আল হাকিমিন মুদাফ ইলাইহি। ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাতিন, এবং হাল্লা মানে পরানো, আর হুল্লু তাদেরকে তারা পরিহিত হবে, অর্থাৎ তাদেরকে পরানো হবে আসাবিরা। তো আসবিরাতুন সেটার বহুবচন হচ্ছে আসাবির, মানে কঙ্কন, বালা, ব্রেসলেট, বালা, কঙ্কন। তো সেটা হচ্ছে মাফাইলু সেই ফর্মে, জামা মুনতাহিল জুমু। মিন ফিদ্দাতিন অর্থাৎ চাঁদির, রূপোর বালা তাদেরকে পরানো হবে, কঙ্কন। 3 নম্বর, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিক ওয়াল মাগারিবি। এখানে ফালা উকসিমু আমি কসম করছি না তেমন নয়, বরং সেটা নয়, বরং তাদের বিষয়গুলোকে ডিনাই করা হচ্ছে, যে তারা বিশ্বাস করে বা তারা যা বলে সেসব ভুল, না, বরং কি করছি, উকসিমু আমি শপথ করছি, বিরাব্বিল মাশারিকি যে পূর্ব সমূহ, এবং অল মাগারিবি এবং পশ্চিম সমূহের রবের শপথ। এই পূর্ব অনেকগুলো, পশ্চিম অনেকগুলো, এগুলো কি সেগুলো ব্যাখ্যার বিষয়, সেগুলো সেদিকে আমরা যাচ্ছি না। তো মাগরিব মাশরিক শব্দের বহুবচন মাশারিকু গায়ের মুনসারিফ, মাগারিবু সেটাও গায়ের মুনসারিফ, কিন্তু জের কেন হয়েছে? কারণ এগুলোতে আলিফ লাম যুক্ত আছে। লা তাকরাবুস সালাতা তোমরা নামাজের নিকটবর্তী হয় না, ওয়া আনতুম সুকারা এমন অবস্থায় যে তোমরা, সুকরানুন শব্দের বহুবচন সুকারা মানে হচ্ছে নেশাগ্রস্ত, তাহলে এটা গায়ের মুনসারিফ হওয়ার কারণ কি? কারণ শেষে আলিফ মাকসুরা রয়েছে। আম কুনতুম শুহাদা তোমরা কি উপস্থিত ছিলে? তো শুহাদা এটা শেষে আলিফ মামদুদা রয়েছে, সেই কারণে। তো তোমরা কি উপস্থিত ছিলে? ঈদ হাদারা যখন উপস্থিত হয়েছিল ইয়াকুবের কাছে আল মাউতু মৃত্যু। 4 নম্বর, জুররাল মামনু মিন আসরফি ফি মা ইয়াতি বিল কাসরাতি, যেটা নিচে রয়েছে সেটাতে কি করো? জের প্রদান করো। তো নাজাল না আমরা অবতীর্ণ হয়েছি বলতে আমরা এই করেছি, কোনো জায়গায় যাওয়া, কোনো হোটেলে উঠেছি। তো নাজাল না আমরা উঠেছিলাম, এই ওঠা বলতে আরবিতে হচ্ছে অবতরণ করা, আর বাংলাতে ওঠা বলে, উল্টো মনে হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কোথাও একটা জায়গা, কোনো জায়গায় অবতরণ করা, কোনো জায়গায় গিয়ে ঠাঁই নেওয়া। তো নাজাল না ফিল ফানাদিকি, তো হয়ে গেল, তাহলে ফানাদিকি জের হয়ে গেল, আলিফ লাম লাগালাম। আদখিল কালামাতা জাওয়ারিন ফি সালাসি জুমালিন আলা আন তাকুনা মারফুআতান ফিল উলা ওয়া মানসুবাতান ফি সানিতি ওয়া মাজরুরান ফি সালিসাতি। জওয়ার মানে হচ্ছে, জিওয়ার হলে সেটা প্রতিবেশী হয়, বরং প্রতিবেশিত্ব, আর যদি জওয়ার হয় তাহলে গভীর পানি হয়। এই শব্দটাকে 3 ভাবে ব্যবহার করতে বলেছে, ওটা বাদ দিলাম। ফি আয়েশাতুন মুনিআত আল কালিমাতুল উলা মিন আসরফি ওয়া লাম তুমনা আসানিয়াতুল লিমা, যে 1 নম্বরে আয়েশাতুন প্রথমটাতে এ করা হয়েছে গায়ের মুনসারিফ, কিন্তু দ্বিতীয়টাতে তানবিন রয়েছে। এটা কেন? কারণ দুবারই নাম বলা হচ্ছে না। আয়েশাতু যখন বলা হচ্ছে নাম, তখন মানে আয়েশা একজন মেয়ে, আর আয়েশাতুন মানে বেঁচে আছে, জীবন্ত। তো এটা খবর, এবং এটা কোনো আলাম নয়, প্রপার নাউন নয়, সেই কারণে এটা গায়ের মুনসারিফ। তারপরে 7 নম্বরে লাম ইয়ামনা আরনাবুন মিন আসরফি মা আনাহু আলা ওয়াজনে ফেলের মানে আরনাবুন শব্দটা ফেলের ফর্মে হওয়া সত্ত্বেও সেটা নয়, গায়ের মুনসারিফ নয়। তো কেন? কারণ এর মুয়ান্নাসে আরনাবাতুন আছে, কিন্তু আহসানু ওর মুয়ান্নাসে কখনো আহসানাতুন আসে না। তারপরে 8 নম্বরে বলা হচ্ছে মাসিল লিজারিল মামনু মিন আসরফি বিল কাসরাতি বিসাবাবিল ইদাফাতি, ইদাফাত হওয়ার কারণে যে জের হয়ে গেছে, সেরকম একটা উদাহরণ দাও। তো যেরকম বললাম যে ছাত্রদের খাতাগুলোর মধ্যে, তো ফি দাফা তিরে তুল্লাবি, মাসিল লিজারিল মামনু মিন আসরফি বিল কাসরাতি বিসাবাবি তাহাল্লিয়াতি বিআলিফ লাম,
আলিফ লাম যোগ হওয়ার কারণে জের হয়েছে, তেমন একটা উদাহরণ দাও। তো যেরকম বললাম, বলা যেতে পারে যে নাযহাবু ইলাল মাসাজিদি, আমরা মসজিদে যাই, মসজিদের দিকে যাই। 10 নম্বর, মাসিল লিকুল্লি মিম্মা ইয়াতি আসিফাতুল মাআদুলা। আসিফাতুল মাআদুলা তার উদাহরণ কি হবে? সুলাসু, রুবাউ, মাসনা, সেগুলো। আল আলামুল আজমি, তো আল আলাম ইব্রাহিমু আজমি, সেটা লন্ডনু, পাকিস্তানু। আসিফাতুল লাতি আলা ওয়াজনে ফাআলান, ফাআলান ফর্মে যে সিফাত, আতশানু, জওয়ানু, গদবানু, নাআসানু। আল আলামুল মুআন্নাস, তো মারিয়ামু, জাইনাবু, ফাতিমাতু, সেভাবে। আল আলামুল মাআদুল, তো আদল সে আলাম, অর্থাৎ সেটা হবে উমারু, জুফারু, জুহালু। আসিফাতুল লাতি আলা ওয়াজনে আফআল, এই ফর্মে আফআল ফর্মে সিফাত, তো আহসানু, আসগরু, আহমারু। আল আলামুল মখতুম বি আলিফ ও নুন জায়দাতান, যেটা আলিফ নুন বাড়তি থাকবে এমন আলাম, প্রপার নাউন, তো ওসমানু, মারওয়ানু, নুমানু। আল আলামুল মুরাক্কাব, ওরকম মুরাক্কাব থাকবে, অর্থাৎ হাদরা মাউথু, মাদি কারিবু। আল জামউল মুতানাহি, অর্থাৎ জামা মুনতাহিল জুমু, অর্থাৎ সেটাকে বলতে পারি আমরা মাসাজিদু, ফানাদিকু, সেই ফর্মে, অথবা ফানাজিনু। আল ইসমুল মখতুমু বি আলিফ আত-তানিস আল মামদুদা, আলিফ মামদুদা দিয়ে শেষ হয়েছে এমন ইসম, তো যেরকম বাইদাউ, বাগদাউ, আসদিকাউ। ওকে। আল ইসমুল মখতুম বি আলিফ আলিফ আত-তানিস আল মাকসুরা, আলিফ মাকসুরা দিয়ে শেষ হয়েছে, যেমন হুম্মা, তারপরে হুবলা, তারপর দুনিয়া। ওকে। আল মানকুসু মিনাল জামউল মুতানাহি, তো মাআনিন, মাআনি ও শব্দটা। তারপরে যদি আমরা দেখি আরো শব্দ পেয়ে যাবো এভাবে। 13 নম্বরে বলা হচ্ছে আল আলামুল মুআন্নাসুল মুনসারিফ, যে আলাম মুআন্নাস কিন্তু মুনসারিফ, তো সেটা কোন অবস্থায় হয়? যে আলাম আর মুআন্নাস হয়ে গেলে তো সেটা গায়র মুনসারিফ হয়ে যায়। আমিনাতু, জাইনাবু, তারপরে ফাতিমাতু, তো কিন্তু মুনসারিফ কখন হবে? যখন 3 অক্ষর বিশিষ্ট মাঝের অক্ষরে সুকুন থাকবে। হিন্দুন, দাআদুন, রিমুন, সেগুলো। আল আলামুল আজামি মুনসারিফ, যে যখন 3 অক্ষর বিশিষ্টতে হবে, অর্থাৎ মাঝের অক্ষর সুকুন থাকবে। লুতুন, নূহুন, এভাবে। ইব্রাহিম ওয়া লুতুন কিলাহুমা আজামিন, ফালিমা মুনিআ আল আউয়ালু মিন আস-সারফি, তো দুটোই গায়র মুনসারিফ, দুটোই আজামি, অনুরূপ শব্দ, কিন্তু প্রথমটা গায়র মুনসারিফ হয়েছে আর দ্বিতীয়টা হয়নি। কেন? কারণ প্রথমটা সাধারণ নিয়মে এসেছে গায়র মুনসারিফ আজামি, আলাম, কিন্তু দ্বিতীয়টা একই, সবই কারণ একই আছে, কিন্তু 3 অক্ষর বিশিষ্ট এবং মাঝের অক্ষরে সুকুন আছে, সেটাই কারণ। 12 নম্বরে জুরজুন ও বালখু কিলাহুমা আজামি, জর্জ, বালখ দুটোই তো আজামি, কিন্তু এবং সুলাসিউন সাকিনুল অস্তি, মাঝে অসতি, মাঝের অক্ষরে দুটোতে সাকিন আছে এবং 3 অক্ষর বিশিষ্ট। ফালাম ইনসারাফাল আউয়াল ওয়ালাম ইয়ানসারিফুল আখার, তো ফালাম নয় ফালিমা, তো কেন প্রথমটা মুনসারিফ হয়েছে আর দ্বিতীয়টা হয়নি? তো জুরজুন এই অবস্থা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট যদি আলাম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যে 3 অক্ষর বিশিষ্ট, দুটোই আলাম, কিন্তু 3 অক্ষর বিশিষ্ট আলামের ক্ষেত্রে যদি মুজাক্কার হয় তাহলে সেটা গায়র মুনসারিফ হয়ে যায়। লুতুন, নূহুন, জুরজুন। কিন্তু যদি সেটা মুয়ান্নাস হয়, যেহেতু জায়গাগুলো মুয়ান্নাস আর 3 অক্ষর বিশিষ্ট, তো সেটা হয় না। তাহলে যেটা হিন্দু, দাআদু, সেগুলোতে ঠিক আছে, অর্থাৎ সেগুলো কিন্তু আরবি, তার কারণ ছিল যে মুয়ান্নাস এবং আলাম, আর এখানের কারণ হচ্ছে যে এটা গায়র মুনসারিফ এবং আলাম, আজামি এবং আলাম। 13 নম্বরে আইয়ু আলামিন ইয়াজুজু সরফুহু ওয়া মানউহু, গায়র মুনসারিফ এবং মুনসারিফ দুটোই জায়েজ। কোনটা? সেটা হচ্ছে হিন্দু, দাআদু, রিমু, এটা। অর্থাৎ মেয়েদের নামে যখন 3 অক্ষর বিশিষ্ট হয় মেয়েদের নাম, তখন দুটোই জায়েজ, রিমুন আর রিমু, হিন্দুন, হিন্দু, দুটোই ঠিক আছে। তো এই গেল। তারপরে এই অধ্যায়ের বাকি কিছু অংশ পড়ে নেব, তাহলে ইনশাআল্লাহ বই শেষ হয়ে যাবে।